শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? আমি এখনো ভূমিকার মধ্যে রইলাম, আলোচনার সামনে একটু লম্বা হবে, একটু কষ্ট কি করতে রাজি আছেন? সবসময় তো ঘুমাবেন, কালকেও ঘুমাবেন, একটা রাত্র দেন। এই রাত্র হয়তো আর কয়টা হায়াতের মধ্যে আছে আমরা কি কেউ বলতে পারি? আজকে এখানে বসা, এমনও হইতে পারে কালকে এমন সময় সাদা কাফন পরে কবর। যদি এই রাত্রগুলো নবীর ভালোবাসায় নিয়ে কবরও যেতে পারি, বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কবরে যাওয়ার সময় নবীর নামের একটা দোহাই দিতে হয় কিনা? নাকি কোন নেতা নেত্রীর দোহাই দিলে চলবে? বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকারের দোহাইও দেওয়া যায় মনে হয়। দেওয়া যাবে কি? কোন দেওয়া যাবে না কেন? যার কথাই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশে বিল্ডিং ভাঙ্গা পরিষ্কার, এরকম ব্যক্তির দোহাই কবরে দেওয়া যাবে না? যাই দিব হেরেও ধরবো, যার দোহাই দিব হেরেও ধরবো। শুধুমাত্র একজন ব্যক্তিত্বের দোহাই কবরে দেওয়া যায়, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, এই পার্টি দলের নেতা নেত্রীর নাম কইলে ছাইরা দিব না? কাজী যার দোহাই কবরে মুক্তি পাওয়া যায়, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? কারণ কয়দিন থাকবেন এই দেশে? আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু খালি ফ্লাইট ডেটটা বাকি। ফ্লাইট ডেট কবে জানি কার ফ্লাইট ডেট হয়, আর মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দেয় আগামীকাল সকাল 10:30টায় আব্দুল মালিকের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন অনুষ্ঠানটা কি হবে? জানাজা। দেখবেন একটা বিমান আছে মসজিদে থাকে, সাইরিফায়া বিমান, এটা তেল মোবিল লাগে না। বাংলাদেশ বিমানে সৌদি যাবেন, আপনাকে হাফ ডাউন টিকিট দিবে। কাতার যাবেন, হাফ ডাউন টিকিট। কুয়েত যাবেন, হাফ ডাউন টিকিট। মসজিদের কোনায় যে একটা বিমান থাকে, এটার মধ্যে কিন্তু হাফ ডাউন টিকিটের ব্যবস্থা। শুধু কি যাওয়ার টিকিট, আসার টিকিট আগে যারা গেছে কেউ আসে নাই, কেউ আসে নাই। আমাদের দেশে একটা প্রচলন আছে, গলা কাটা ভিসা আছে না? আমার এক সম্পর্কে আশপড়শী ভাই লাগে, হ্যাঁ বিদেশ গেছে, 8 দিন পরে দেখি বাড়ি। কি রে বেটা, 2 লাখ টাকা খরচ করে বিদেশ গেলে এখন বাড়িতে কান্দে, সব শেষ। কিসে? এয়ারপোর্টে ধরাত পড়ছি, গলা কাটা ভিসা, 8 দিন পরে আবার পাঠাইয়া দিছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় কবর থেকে 8 দিন পরে আইসা বলতেছে আমার গলা কাটাই ভিসা কবরে দিছে, এই খবর পাইছেন কেউ? ফাইনাল ভিসা, গলা কাটা ভিসার ব্যবস্থা কবরে নাই। এই ভিসা প্রত্যেকেরই আইসা বলছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কবে জানি কার ফ্লাইট ডেট হয়ে যায়, কবে জানি কার বাচ্চা এতিম, বাবা বাবা বলে কাঁদবে, কবে জানি কার স্ত্রী বিধবা হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উড়াইয়া দেয়। বলুন এই সময় প্রত্যেকের আসবে কিনা? তার আগে লন সম্পর্ক করি ওই ব্যক্তির সাথে যার উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ে। এই নবীর সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে?
তাই আসুন, তাই বলতেছিলাম এই নবীর ভালোবাসায় ভারতের জমিনে সে পাকিস্তানি যুবক আব্দুর রশিদ নবীর সরাসরি সাক্ষাৎ। নবী কথা দিয়েছেন আমার পাশের বিছানায় ঘুমাবে। এই নবীর ভালোবাসায় কি লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম আসুন এ নবীর পক্ষে আসুন। এই দেশ ছেড়ে দিতে হবে। নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া নামাজে যায়েন না, নবী ছাড়া হজ করতে যায়েন না, নবী ছাড়া মাদ্রাসায় যায়েন না, নবী ছাড়া মসজিদে যায়েন না, নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া হাসরে যায়েন না, নবী ছাড়া মিজানও যায়েন না। কোন ইবাদত করে নবী ছাড়া যত ইবাদত আছে কোন ইবাদত দিয়ে আমার আল্লাহ খুশি হবে না। বাস্তবে আসুন না, উত্তম ইবাদত নামাজ। আপনাদের এই এলাকায় উত্তম ইবাদত কিসেরে বলে? সারা পৃথিবীতে বল উত্তম ইবাদত নামাজ। এর মধ্যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা হলো ফজর। প্রথম ওয়াক্তটা ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ। কিভাবে পড়বেন বলুন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা সুন্নত আগে পড়েন না পরে পড়েন? আচ্ছা আগে পড়েন কেন? আগামীকাল থেকে আমি বলে দিলাম পরে পড়বেন। আপনারা কি মানবেন? মাশাআল্লাহ, খুশি হলাম। মৌলবীর কথাও মানি না, আল্লাহর বিধানই রাইট। কি কর? আল্লাহর সিস্টেম রাইট। মৌলবীর কথা মানবেন না। আমার দেশের মৌলবীর কথা মানে, মৌলবীর কথা মাইন না মানুষ নবীরেও আবুল তাবুল কয়, কয় না? নবী আমাদের মতো মানুষ, এই সেই নানান কথাবার্তা কয়। নবী আমাদের মতো মানুষের বিকেন্দ্রে। মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজি একদিন পায়খানা মুবারক আদায় করে আসছেন। পায়খানা মুবারক, পায়খানাকেও শুধু পায়খানা বললে বেয়াদবি হয়, মুবারক বলতে হবে। পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বলেন আমি দেখতে গেলাম আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত, যার খাতিরে সব, এই নবীর পায়খানা মুবারকের রংটা জানি কেমন, পায়খানা মুবারক একটু দেখে আসি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখে আসলেন, কই পায়খানা মুবারক তো নাই, মনে হয় পায়খানা করে নাই। ঘরের মধ্যে এসে টেনশন ফিল করতেছে। আচ্ছা আয়েশার মনে কি নবীজি কি জানতে বাকি আছে? নবীজিকে আয়েশা কি খবর? হুজুর না কিছুই না। না কিছুই না কইলেই হবে না, আমি নবী জানতে বাকি নাই, বলো কি খবর? হুজুর ভাবছিলাম আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রংটা কেমন দেখতাম, গেছিলাম। হুজুর আপনি কি পায়খানা করেন নাই? নবীজি হাসে, পায়খানা করছি তো, কই দেখলাম না তো। রাসূল বলেন আয়েশা তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ। আমি নবী পায়খানা মুবারক আদায় করার সময় এই জমিনটা হা করে থাকে আমি নবীর পায়খানা খাওয়ার জন্য। আমার পায়খানা করতে দেরি, জমিন খাইতে দেরি করে না। যে নবী পাকের পায়খানা মুবারক খাওয়ার জন্য জমিন পাগল, আর আমরার পায়খানা কুত্তাও খায় না, অথচ আমরা তুলনা করি নবী আমাদের মতো মানুষ। কাজী এরকম নয়। আসুন আমরা নবীকে নবীর জায়গায় রাখি। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। কিন্তু আমরা কেন এখানে শরীক করতে যাই? আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় রাখো, সকলে বলুন আমিন। বলতেছিলাম ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত। সুন্নত আগে দেওয়ার অর্থ কি? সিস্টেমটা কেন করলো? আজকে আমি যদি বলি কালকার থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানবেন না। আর এটাই সিস্টেম, এই বিধান সিস্টেম যেটা, এটাই মানবেন। কারণ মৌলবীর কথাই কেউ আন্তাজি মান্তাজি দল গঠন করেন না, কোরআন হাদিসের কথাই যাবেন। মৌলবী ভুল করতে পারে কিন্তু কোরআন হাদিস ভুল করে না। মৌলবীর কথাই মনে যাচ্ছে তা করেন না, কোরআন হাদিসের পক্ষে যান, মৌলবীর পক্ষে নয়। তবে আমার বিশ্বাস হয়ে গেল আজকে আপনারা মৌলবীর পক্ষে নয়, কোরআন হাদিসের পক্ষে। আমি বললাম আগামীকাল থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানেন নাই। আল্লাহ আপনাদের হায়াত দেখ, আল্লাহ সঠিক পথে কবুল করুক, সকালে বলুন আমিন।
ফজরের সুন্নত আগে, ফরজ পড়তে হয় পরে। আচ্ছা বলুন, সুন্নত আগে ফরজ পরে, সুন্নতটা আগে 2 রাকাত পড়বেন, এটা কার স্মরণে পড়বেন বলুন? তাইলে এই ইবাদতের 5 ওয়াক্ত উত্তম ইবাদত নামাজ, 5 ওয়াক্তের প্রথম ওয়াক্ত ফজর, এখানে আগে নবীর স্মরণ লাগবে নাকি? আল্লাহু আকবার বলুন। এত সুন্দর সিস্টেম করেছেন আল্লাহ তার হাবিবকে বোঝানোর জন্য, তারপরেও যদি আমরা এই নবীকে নিয়ে টানা হেসরা করি, কাজটা কি ভালো হবে? আল্লাহ পাক সিস্টেম করেছেন এই নবী আগে, এই নবী না হইলে এই নামাজও হইতো না। কারণ সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয়, মদিনা রে তোর তো দাম নাই। আমি মক্কা কত দামি জানোস? মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়ে হইল? মদিনা জিগাই। মক্কা কয়, টের পাস না আমার মধ্যে জমজম, জমজম তোর মদিনায় নাই, আমার মধ্যে সাফা মারোয়া তোর মদিনায় নাই, আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা এমন কি খানায় কাবা তোর মদিনায় কি আছে? মদিনা দেখে, মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, মিনা মুজদালিফা আরাফা লইয়া অহংকার করিস না, খানায় কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ রে মক্কা, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। সেই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন। নামাজ পড়বেন উত্তম ইবাদত, ফজর প্রথম ওয়াক্ত, আল্লাহ কয় আগে নবীর স্মরণে 2 রাকাত সুন্নত পড়ো। কারণ এই নবী না হইলে ইবাদত হইতো না, মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা কিছুই হইতো না। কাজে এই নবীর স্মরণে সব। যেমন বাস্তবে আসুন, আপনাদের এলাকায় বিবাহ শাদী হইলে 5টা গরু, 50টা খাসি, 5000 মুরুগ, এত বড় ডেকোরেশন আয়োজন, এত রান্না বাড়া, বলুন উসিলাটাকে? উসিলাটা কার? বর, দোলা। একমাত্র বরের উসিলাই, একজনের উসিলাই কত একটা ব্যয়বহুল একটা আয়োজন, কত বড় ঝামেলা, পরিশ্রম, টেনশন। 8 দিন আগের থেকে বাজার সাজায় শুরু, লাইটিং ফাইটিং এই সেই শুরু করে দিচ্ছে। বলুন এত বড় আয়োজনের পিছনে কারণ কয়জন? একজন। উনি কে? বর। কথাটা বুঝাইতে পারলাম না? উনি কে? আয়োজনের মেন কে? বর। আচ্ছা বিয়ের দিন মেহমান ঠিকই 5000 আইসা পড়ছে, কিন্তু বর আসে নাই। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের দেশের বিচারে বলুন, বর আসে নাই, মেহমান 5000, মেয়ের বাবা কি এই মেহমান খাওয়াইবো? মেহমানের দিকে চাইতেই না, খালি দেখবো গিরে গিরে বর কই। কিরে ভালো, বরের খবর কি? এমনি দেখে বরের বাবা আইছে, বিয়াই কি খবর, ছেলে কোথায়? বিয়াই মনে দুঃখ নিন না, খানা দানা খাওয়ান, ছেলে আজকাল 8টার ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। আচ্ছা বলুন মেয়ের বাবা, এই আয়োজন কি ছেলে পক্ষের কাউরে খাওয়াইব? যদি একটু গরম হয় লাড়ি লইব, কইব তোরা না খাওয়াইয়া কুকুরে খাওয়াইলাম। এত আয়োজন, মেহমান, মেহমানের মর্যাদা নাই কেন? যার খাতিরে মেহমান ইনি সাথে নাই। তাই আল্লাহ বলছে যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নত 2 রাকাত। আল্লাহু আকবার বলুন। যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নত আগে যদি না লাগাও, আমি আল্লাহ খুশি না, তোমার ইবাদত কবুল করি না। এই নবী হলো আমাদের নবী, যে নবীর নবুয়তির কারণে সকল নবীর নবুয়তি পাইলেন। আজকে সেই নবীর উম্মত আমরা যে কত দামি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বন্ধু তোমার একজন উম্মত দুনিয়ার জমিনে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তবে বিজাতিরা মাঝে মাঝে দাও দেয়, কিয়ামত করতো। একবার আইছিল না চট্টগ্রাম, আসে নাই কিয়ামত কয়েক বছর আগে? নির্ধারিত টাইম করে দিল কোন বিজ্ঞানী, দুনিয়া বলে কিয়ামতে যাবো, দুনিয়াটা হের বাপের। আর এরকম কি আমরা মুসলমানও দেখছি, মাশাআল্লাহ জিনিসপত্রের দাম বাড়াই লেছে।
কই মুখ তারিখে তো শেষ, যা খাইবার খাইয়ালা। জি ফুলা কবরদা বাড়ি জানাইছে, নাতি নাত কর দেখা যাইতো, ইমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলুন, পুরো বিজ্ঞানীর কথা সত্য হবে না রাসূলে পাকের কথা সত্য হবে? রাসূল তো কিয়ামতের নমুনা দিয়ে গেছেন, বহু দূরে আছে কিয়ামত। এগুলি আজকে আলোচনা নয়, কিভাবে হবে, কিভাবে আসবে, এটি অন্য দিন। আসুন আমরা সেই নবীর উম্মত, যে নবীর উসিলাতে কুল কায়নাত। আজকে সেই নবীর আদর্শ মুসলমানদের কাছে নাই বিধায় আজকে মুসলমানদের অধপতন। যেই নবীর উম্মতের এত সহজে আল্লাহ পাক মাপ দিয়ে দেন। আমার আলোচনাটা ছিল সেখানে, তারপর আমি কোরআন শরীফ থেকে যা তালাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে আলোচনায় যাইতেছি, একটু লম্বা হয়ে যাইতেছে। আপনাদের কষ্ট হয় না তো? আবার একটু কষ্ট করেন নবীর পক্ষে। নবী যদি না খাইয়া আপনার আমার জন্য পেটে পাথর লাগাইতে পারে, আমরা কি একটা রাইতের কিছু সময় দিতে পারবো না? যারা এই নবীকে চিনেছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে, আমরা শুধু রাত্রের কিছু সময় দিব, রাজি আছি না? তাই আসুন, বলতেছিলাম আমার নবী রওনা হলেন। এই নবীর ভালোবাসায় কি পাইবেন সেটার পরেই আমি আমার বাস্তব আলোচনায় যাচ্ছি। সঠিক পথ রাসূলের পথ, সঠিক পথ রাসূলের আদর্শের পথ। কাজে এই পথটাকে ধরতে পারলেই আমাদের মুসলমানদের শান্তি, মুসলমানদের বিজয়। এবার নবীজি যাইতেছেন আবু বকর সঙ্গে। মুখের মধ্যে হাত বুলাইলে, আগে বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর। কথাটা খেয়াল আছে? এখন তো বাড়িঘর দেখা যায়। হুজুর, একটা বাড়ি তো দেখা যায়। রাসূল বলেন, তা যাও বাড়িতে কে আছে দেখো। একটা দৌড় দিলেন, যায় দেখে বাড়ির গেটে যে নাম লেখা, একটা ছাগলের বাচ্চা, আর কেউ নাই। হুজুর, দেখলাম একটা মহিলা আছে বাড়ির ভিতরে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর কিছু নাই। রাসূল বলেন, আবু বকর রে, মহিলাটাকে বলো ছোট্ট বাচ্চাটা দেওয়ার জন্য, আমরা দুইজনে দুধ খাইয়া দেই। সুবহানাল্লাহ। বাচ্চা নিজেই ঠিক মতো খাড়াইতে পারে না, নিজেই দুধ খায়, আর রাসূল কয় এটাতে বলে দুধ খাইবো। যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়, যেই নবীর আঙ্গুলের ইশারায় মৃত ঘাস জীবিত হয়। আল্লাহু আকবার বলো। এই নবী কি বাচ্চা ছাগল থেকে দুধ খাইতে পারবে কিনা? সেই নবী তো আমাদের নবী, যে নবীর উসিলায় কুল কায়নাত, যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করতেছে। আবু বকর নবীজির নির্দেশে বাড়ির গেটে দিয়ে ডাকে, মা, মাগো, আপনার ছাগলটা দিবেন, আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা, এই কথা শুনলে মহিলা হাসবে না কাঁদবে? হাসে আর কয়, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তুমি কি পাগল? এটা নিজেই দুধ খায়, এটাতে তুমি দুধ খাইবা করতে? আচ্ছা, এটার মধ্যে দুধ নাই, এটার থেকে দুধ বাহির করে খাইতালে আপনার কোনো দাবি আছে? আর দাবি থাকবই কেন? এটা তো দুধ নাই, নাই, এটার থেকে আমি বাহির করব, আপনাদের কি? কিন্তু নবীজি বাহির করার ক্ষমতা আসেনি। বাচ্চাটা দেন না, দুধ খাইয়ে দেই। মহিলা কয়, এটা নিজে দুধ খায়, এটাতে বলে দুধ খাইবো, তো দেওয়া দরকার। বাচ্চাটা বাহির করে দিলেন, নেন দুধ খান, দুধ খান, দেখি কেমনে দুধ খান। কিন্তু দুধ কি আবু বকর খাইবো না রাসূলের কাছে নিয়ে যাইবো? নবীজির কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা আনছি। মহিলাটা পিছে পিছে আইসা বাড়ির গেটে দাঁড়ায় রইছে, দেখি কি করে। দেখি বাচ্চাটা নিয়ে, ছাগলের বাচ্চাটা নবীজির কাছে দিলে, নবীজি বাচ্চাটা নিচে রাইখা দুইটা হাত বাড়াইছে, আল্লাহ, আমার আবু বকর পেটের খিদা, আমারও পেটের খিদা, আবু বকর খাইবো, দুধের ব্যবস্থা করো। আচ্ছা, নবীজি এইভাবে ডাকলে আল্লাহ শোনেনি না? কারো কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র নয়, মুহূর্ত দেরি হয়। আল্লাহ পাকের দরবারে নবীজি ডাক দিতে দেরি হয়, আল্লাহ পাক রহমত বরকত দিতে দেরি করে না। আজকে যদি সেই নবীরে চিনতে পারতাম, সেই নবীর পক্ষটা ধরতে পারতাম, তাহলে মুসলমানদের উপর বিপদ আসতে পারে না।
সকলকে নিয়ে এই বৃষ্টি বাদলের দিনে মাহফিলের আয়োজন, আর আপনারা কষ্ট করেছেন। আল্লাহ যেন আর কিছুই যদি নাও দেয়, নবীজিকে যেন একদিন আমাদেরকে স্বপ্নে দেখায় দেয়। কি বলেন, এই দাবিটা আল্লাহর কাছে করতে আপনারা রাজি আছেন না? আসলে একটা টার্গেট সামনে রাখেন, টার্গেট ছাড়া কোনো কিছু হয় না। দেখছেন না হারের দিনে বিশ্বকাপ ক্রিকেট খেলে এক বেচারা ব্যাট করতে নাইমা 230 রান করছে। যারা পরে ফিল্ডিং থেকে আইসা ব্যাটিং এ যাইতেছে, এরা টার্গেট কত হইছে? 231 টার্গেট নিয়ে খেলে। দেখছেন কিভাবে 231-এ যাইব? একটা টার্গেট তো আমরা করা দরকার। খালি ওয়াজ শুনবেন আর বাড়ি যাবেন গা, এটা তো হয় না। একটা টার্গেট মাহফিল পিছে করবেন। আজকাল টার্গেটটা লন করি, নবীজির একদিন স্বপ্নে দেখুন। কি কোন আপনারা আছেন নি টার্গেটের মধ্যে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকে সকলের টার্গেট হলো নবীজিকে একদিন স্বপ্নে দেখা। এক এক দিন এক একটা টার্গেটে যাবেন। আজকের টার্গেট নবীজিকে স্বপ্নে দেখা। যাই হোক, আসুন আমার আলোচনায় যাই। এবার বাচ্চা নবীজির হাতের নিচে, নবীজি দোয়া করতেছেন। বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করেনি? আল্লাহ, আবু বকরের পেটের খিদা, দুধ খাইব, আমারও পেটে কিছু খিদা, ব্যবস্থা করো। আবু বকর বলেন, আমি তাকায় রইলাম। নবীজি হাত মনাদাতে থাকতে থাকতে ছোট্ট বাচ্চাটা, ছাগলটা বড় হয়ে গেছে। বড় হইয়া দুধ পড়তে শুরু করছে। এটা কোন দলের আলেম অস্বীকার করার কোন ক্ষমতা নাই। কোন দলের আলেমের অস্বীকার করার ক্ষমতা নাই। দুধ, মহিলাটাও বাড়ির গেট থেকে দেখতেছে। মহিলাটা গাড়ি কি আশ্চর্য, এই লোকটারও তো চিনলাম, আবু বকর। যে লোকটা দোয়া করলে ছোট বাচ্চা বড় হইয়া দুধ দেয়, এই লোকটা জানি কে? জিগাইলাম না। আমার নবী বলেন, আবু বকর রে, দুধের ব্যবস্থা হয়েছে, যা যা মহিলাটার কাছ থেকে দুধের বান্ড নিয়ে আসো। বান্ড নিয়ে আসলেন, নিচে ধরলেন, দুধ দোহন করবেন। বালতি ভরে গেল বরকতের দুধে। আল্লাহু আকবার বলো। আমার নবী বলেন, আবু বকর, পেটে খিদা লইয়া রে, খা, বেশি করে খা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে কিভাবে খাবো? আপনি নবী আগে খান। নবীজি আগে খাইলেন। বলুন, দুধের দাম আরো বাড়ছে কিনা? নবী আগে দুধ খাইলেন, তারপরে আবু বকরের হাতে দিলেন। আবু বকর বলেন, নবী পাক পেট ভরে খাইলো, আমি আবু বকর পেট ভরে খাইলাম। আল্লাহর কসম, আগে যা ছিল এখনো দুধ তাই দেখা যায়। নবী বলেন, আবু বকর, আরো খাবিনি? না হুজুর, আর খাবো না। তাহলে দুধ সহ, বান্ড সহ, ওই ছাগলের বাচ্চা সহ বাচ্চার মালিকের কাছে ফিরাইয়া দাও। দুধ সহ, ছাগল সহ, বান্ড সহ নিয়ে গেলেন। মা, এই জেলাও তোমার ছাগল, এই জেলাও তোমার দুধ, এই জেলাও তোমার বান্ড, সব তোমারে দিয়ে গেলাম। এবার ছাগলের মালিক মহিলাটা ছাগল লইয়া ঘরের ভিতরে যাইয়া ডাকে, ছাগল রে, কার পরশে রে? বাচ্চা ছাগল বড় হয়ে গেলে, দুধ ছাড়া ছাগল দুধ দিতে শুরু করলে, কিতাব লেখি ওই ছাগলটা একটা না 30 বছর পর্যন্ত দুধ দিয়েছে, বাচ্চা বিয়ানের প্রয়োজন পড়ছে না। আমার নবীর মধ্যে বরকত আছে কিনা বলুন? মা বোনেরা, আসো না, এই নবীর পক্ষে আসো না। কেন এই নবীর পক্ষে আসবা না? তোমরা মহিলা হইয়া যখন এই পৃথিবীর জমিনে জন্ম নিতা, মা বাবারা তোমাদেরকে কলঙ্ক মনে করে গলায় টিপে মারত, গলায় ছুরি দিয়ে কাটত। কোন কোন মহিলাকে জীবন্ত কবর দিয়ে দিতেন, কলঙ্ক মনে করে তোমাদের এই অবস্থা ছিল। যেদিন এই রাহমাতুল লিল আলামিন নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী দুনিয়ার জমিনে এসেছে, এদিন থেকে মহিলাদেরকে এইভাবে হত্যা করা বন্ধ করে দিয়েছে। বলুন, মহিলারা আগে এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা?
যদি যাইতে পারো গো মা বোনেরা, তোমাদের পুরস্কারের বাজেট কি হবে এটার পরেই আমার বাকি আলোচনায় যাচ্ছি। এবার যাইতেছে বাচ্চা লইয়া, ছাগলের বাচ্চা লইয়া, দুধ লইয়া ঘরের ভিতরে ঢুকতেছে। বাচ্চাটা 30 বছর পর্যন্ত একটানা দুধ দিলেন, নবীর দুয়ার বরকতে বরকতের দুধ। আবু বকর আমার নবীকে লইয়া মদিনার পথে যাইতে শুরু করলেন। কিছুক্ষণ পর ওই বাড়ির মালিক ইহুদি বাড়িতে আসছেন। বাড়ির সামনে আইসা দেখে একটা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার একটা ঘোষণা এখানে পাওয়া যায়। বাড়ির মধ্যে কি যেন অনুষ্ঠান হয়েছে। একটা রান্না বাড়া খাবার হইলে যেমন বাড়ির আশেপাশে গেলে গন্ধ পাওয়া যায়, ইহুদি বলেন বাড়ির গেটে দাঁড়াইয়া কেমন কেমন লাগতেছে। বাড়ির ভিতরে ডাক দিয়ে ডাকে, বিবি গো বল আজকে আমার বাড়িতে কি হয়েছে। ইহুদি ডাকতেছে, বিবি বল কি হয়েছে। বিবি বলেন, স্বামী ভিতরে আসো, একটা মজার ঘটনা তোমার কাছে বলবো। কি ঘটনা? একজন লোক আসছিলেন, লোকটার নাম আবু বকর, পিছনে আরেকটা লোক। ও স্বামী, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। স্বামী এমন এক মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে রে বিবি? খাবারের জন্য কিছু চাইলেন, আমার ছাগলের বাচ্চাটা নিলেন। ওই সুন্দর লোকটা হাত বাড়ায় দোয়া করলে, এই যে দেখেন বাচ্চা বড় হয়ে দুধ দিতেছে। দুধ কত স্বাদ, বালতি ভর্তি দুধ। ও স্বামী, যে লোকটা নিয়েছিল লোকটার নাম আবু বকর, পিছনের লোকটার নাম আমি জানি না। একটা চিৎকার মারছে ইহুদি, ও বিবি বাড়ির কাছে সোনার খনি পাইলি রে, রাখতে পারলি না। বিবি চিল্লে না, ইনি এই তো উম্মতের কান্ডারি রে, ইনি এই তো গুনাহগারের বন্ধু, যার খাতিরে কুল কায়নাত, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী রে। হ্যাঁ বিবি বল, কোন পথে আমার রাসূল গিয়েছে? না খাই দিন কাটে, না খাইয়া থাকি, আর আমারে কোন বেহেশতের মূল্য দিয়া ঘুমাইতাম। আচ্ছা দিতে পারি আর না পারি। হুজুর বেহেশতের মূল্যটা কত হবে? রাসূল বলেন সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা জানালার শিকের দাম হবে না। আচ্ছা বলুন তো হে আলী, কিভাবে মূল্য দিবেন? আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরের পাশে দরজার পাশে দাঁড়িয়ে ডাকতেছেন, ফাতেমা দরজা খুলো, তোমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেন, জি আব্বা। দরজা খুলো। জি আব্বা। দরজা খুলো। জি আব্বা। ফাতেমা ডাক দিলে জি আব্বা বলে শেষ করে দাও, দরজা কেন খোলো না? ফাতেমা বলেন, বাবা গো আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, আল্লাহর নবী যেই কাপড় টুকুন মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়, আমি কিভাবে আপনার সামনে হাজির হব? আমার নবী রুমাল টুকুন ভিতরে দিলে রুমালটা মাথার দিক ঢাইকা, পুরাটা ঢাইকা দরজা খুলে দিয়ে বললেন, আব্বু আমি এই অবস্থায় আছি তো এই জন্য আমি ডাক জবাব দিলাম, কিন্তু খুলতে পারি না। এমন অবস্থাও গেছেন। অথচ ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন। এই ফাতেমা যদি আকাশের দিকে হাত বাড়াইতো, বলুন তো আমার আল্লাহ আকাশ থেকে ফাতেমার ব্যবস্থা করতেন কিনা? করেছেন ব্যবস্থা। যেদিন হাসাইন আর হুসাইন ছোট, কোন সন্তানের জন্য মা যদি হাত বাড়ায়, বাবা যদি হাত বাড়ায়, এই হাত তো আমার আল্লাহ খালি দেয় না। আজকে ভাই রমজান আলী লন্ডনী সাহেব ওনার ছেলে মুসলমানি উপলক্ষে দোয়ার মাহফিল বাবা হইয়া ব্যবস্থা করেছেন, এটা জরুরি দরকার, এগুলি ভালো, এই সমস্ত কাজ সকলে করবেন। ঈদের দিন সকালবেলা দুই ছেলে ফাতেমার কাছে গিয়ে ডাকতেছে, হাসাইন আর হুসাইন, মা মা মাগো, সকল ছেলেরা আজকে নতুন জামা পরবে, আমরা দুই ভাইয়ের তো জামা দেখি না, আমরা দুই ভাইয়ের কি জামা দিবেন না ঈদের দিন? যদি না দেন তাহলে আমরা গোসল করব না, আমরা সেমাই খাবো না, আমরা ঈদগাহেও যাব না, আমরা কিন্তু রাগ করে বসে থাকবো। মা সবাই নতুন জামা পরে, আমরা দুই ভাইকে দিবেন না? মা কি কন?
ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, নতুন জামা চাইতেছে মায়ের কাছে, কিভাবে তাদেরকে নিষেধ করি? ফাতেমা বললেন, আচ্ছা বাবা, তোমরা একটা কাজ করো, তোমাদের জামা দর্জির ঘরে দেওয়া হয়েছে, তোমরা দুইজন গোসল করে আসো, তাইলে তোমাদেরকে জামা দেওয়া হবে। একটা সান্ত্বনামূলক বললেন আর কি, যাও গোসল করে আসো। দুইজন যায় আর কয়, হাসাইন কয় হুসাইনকে, হুসাইন কয় হাসাইনকে, ভাই আমরার মা নবীর মেয়ে, সুবহানাল্লাহ। আমাদের মা হলো নবীর মেয়ে, বেহেশতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। মা বলছে জামা নাকি দর্জির ঘরে, আমরার মা জীবনেও মিথ্যা কথা কবে না। চলো গোসল করে আসি। দুই ভাই গোসল করে আইসা জামার জন্য খুশি, মার কাছে ডাকবে জামার জন্য, যায় দেখে মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, মাবুদ গো, আমি যে বলেছি সন্তানদেরকে জামা দর্জির ঘরে, খোদা গো আমি ফাতেমা হাত বাড়াইছি, এই হাতটা তুমি কেমনে খালি ফিরাইবা, জামার ব্যবস্থা করো না। আল্লাহু আকবার। না, মা হইয়া সন্তানের জন্য হাত বাড়াই, জামার ব্যবস্থা তুমি করো না। হুসাইন পাশে দাঁড়াইয়া দেখে, মা জামা কোথায়, আমরা গোসল করে আসছি। হাসাইন বলেন, মা জামা কোথায় গো, আমরা গোসল করে আসছি। দুইজনে মিলে দুই পাশে ডাকে, ফাতেমা তো হাত নামায় না, প্রভু গো জামার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি হাত নামাবো না, জামার ব্যবস্থা যদি না করো তারা আমাকে বলবে নবীর মেয়ে হইয়া আমি মিথ্যা কথা বলি, প্রভু গো তোমার বন্ধুর ইজ্জত রক্ষা করো। এমনি আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আরে জান্নাত থেকে দুইটা সুন্দর জামা নিয়ে হাসাইন আর হুসাইনের ঘরের হাত সামনে হাজির হয়ে যা। জিবরাইল 2 রঙের 2 জামা নিয়ে সামনে হাজির, যাই হোক ওদিকে আমি যাব না, সামনে হাজির হয়ে গেলেন, ডাকতেছেন, হাসাইন হুসাইন তোমাদের জামা তৈরি হয়ে গেছে, বলুন তো মায়ের ডাকে জান্নাত থেকে জামার ব্যবস্থা আমার আল্লাহ করলেন কিনা? কিন্তু অবস্থা গরিবী অবস্থায় কাটাইতেন, আসলে গরিব না। ফাতেমা একদিন নামাজের বিছানায় বসে কাঁদতেছেন, আসরের নামাজের পরে আমার নবী বলতেছেন, মা তুমি কাঁদতেছো, গরিবী অবস্থা দিকে তুমি কান্দো? ফাতেমা বলেন, বাবা গো আমি তো গরিবী অবস্থার জন্য কান্দি না, আমি কান্দি আমার স্বামী হযরত আলী কত যে কষ্ট করে, আমার স্বামীর কষ্ট দেখে আমি কান্দি। আমার নবী বলেন, ফাতেমা যদি তোমাদের কিছু প্রয়োজন পড়ে নামাজের বিছানাটা তুমি উঠাও। মা ফাতেমা বলেন, বিছানাটায় টান দিলে আমি দেখি নামাজের বিছানার নিচে গলিত স্বর্ণ পানির স্রোতের মতো যাইতেছে। ও ফাতেমা, এই দেশের ব্যবসায় তোমার এই জিনিসগুলি তোমার লাভবান তুমি হয়েছো, এই সম্পদের মালিক তুমি হয়েছো, এই আসরের নামাজ পড়ে এই সম্পদের মালিক তুমি হয়েছো, তোমার জন্য আখিরাতে এই সম্পদগুলি জমা হইতেছে, এখন তুমি ইচ্ছে করলে দুনিয়াতেও কিছু নিতে পারো। এখন কি মা দুনিয়ার জন্য নিবা না আখিরাতের জন্য রাখবা? জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, বাবা গো আমি আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, আমি আখিরাতের সুখ শান্তিটা চাই। এই ব্যবসায় শরীক হন না, নামাজ পড়ুন না, দেখতেছেন নামাজে কিছু দেখেন না, এই নামাজের বিনিময়ে এই জিনিসগুলি আপনাদের রোজগার হইতেছে, আসুন আগে বাড়ি। তাই মা হইয়া বাবা হইয়া ডাক দিলে এইভাবে আল্লাহ পাক মায়ের ডাক বাবার ডাক শুনে এই পুরস্কার বকশিশ আল্লাহ পাক দান করেন। গরিবী অবস্থায় কাটতেন, কিন্তু দেখা গেল নবী তো প্রশ্ন করে বসলেন, আলী বেহেশতের মূল্য দিয়া ঘুমাইলো। হযরত আলী বলেন, হুজুর আমি কোত্থেকে বেহেশতের মূল্য দিব? হযরত আলীর জীবনী খুললে পাওয়া যায়, একবার মেহমান আসলেন, ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, অথচ ফাতেমার ঘরে মেহমান ঢুকছে। সুবহানাল্লাহ। না আচ্ছা কোন তো আমাদের দেশে কারো ঘরে যদি 3 দিন পর্যন্ত চুলায় আগুন না জ্বলে আর ঘরে যদি মেহমান ঢুকে, তাইলে বাড়িওয়ালা পিছন দিয়া বাইরিয়া বাইকে যেত না? পার্শ্ববর্তী ঘরে বইলা যাইব, বইলেন যে তারা বাড়িতে নাই, নিজের ঘরেই খাবার নাই 3 দিন, আবার আইছে মেহমান। ফাতেমা পিছন দিয়া ডাইকা স্বামীকে বললেন, স্বামী গো শুনেন, মেহমানদারি করা এটা আমার বাবার সুন্নত, সুন্নাতে রাসূল, এটা বরকতের জিনিস। স্বামী একটা কাজ করেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা বিক্রি করে বাজার ফিরে নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান মেহমান ঘরে। কিন্তু মেহমানদের কি বুঝতে, খিদা এমন খিদা, কোন রকম 2টা রুটি রোজগার হইছে, 2টা রুটি নিয়ে খাইতে বসছে, এমন সময় এক ভিক্ষুক ঘরের দরজায় ডাক মারছে, খাওনের কিছু আছে দেবেন? 3 দিন যাবত কিছু খায় না, কলিজাটা ফাইটা যাইতেছে, দেবেন কিছু আছে?
রাবিয়া কয় আমি তো 2 দিন, ওই লোকটা বলে 3 দিন, তাহলে তো আমার চেয়ে কষ্ট তার বেশি। 2টা রুটি আল্লাহর রস্তে দিয়া দিলেন। দিয়া কয় খোদা গো, তুমি তো কইছো 2টা দিলে, একটা দিলে 10টা দিবে, আমি কিন্তু 2টা দিছি তোমার রাস্তায় ভিক্ষুককে, হিসাবে কিন্তু আমি 20টা পানা। কয়টা পানা? বৈশা রয়েছে। কারণ আমার আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর কথা কি সত্য, কাজে নিশ্চিত আল্লাহ দিবে। রাবিয়া বৈশা রয়েছে, 2টা খাইলে আর কি হইতো, এখন 20টা খাবো। একটু পরে পার্শ্ববর্তী, একদিন যাবত বলে খান নাই না, এলন আমার খালাম্মা আপনাকে রুটি দিছে। আমারে দিছে? হ্যাঁ। তো তুই দাঁড়া, বইনা লই। সুবহানাল্লাহ কইতেন না? কি ব্যবসা, মহিলা হয়েও পুঁজি ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। 15, 16, 17, 18, 2টা কম লাগে। আমার আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা কয় না। আল্লাহ বলছে একটা দিলে 10টা দিবে, আমি 2টা দিছি, আমার 20টা দিবে। 18টা কেন? তাইলে এটা মনে আমার না, লই যা। কার লেগে আনছো এটা? কয় না আপনার লেগা। কয় না, আমার দিলে 20টা দিব, 18টা কি লেগে দিছে? ওই কাজের মেয়েটা কই, বাবা রে বাবা, এত বড় পেট, আপনার 20টা লাগে? 20টা তো খাইবার লেগে না পাগল, এটা আমার মহাজনের সাথে ব্যবসার রুলিং ঠিক রাখবার লেগে। জোরে জোরে কন্যা সোহা। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে খেলে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে খেলে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হায়রে সেই জমিনে। এই জাতের পার্টি হন না, তাইলে এই মহাজনের লোকে এই বাজারতে বাহির হইয়া কিছুক্ষণ গেলেই দেখা যা এমন একটা সুন্দর লোক একটা সুন্দর উট নিয়ে দাঁড়ায় রয়েছে। উটটার দিকে তাকাইয়া হযরত আলী বলেন, এত সুন্দর উট আমি জীবনেও দেখি নাই। আচ্ছা, যে জিনিসটা খুব সুন্দর, এই জিনিসের পাশে মানুষ একটু দাঁড়ায় না? যখন হযরত আলী দাঁড়াইছে, তখন ওই লোকটা বলতেছে, আলী উট কিনবা? আলী কই, এমটি পকেট। সুবহানাল্লাহ। উট কিনবো, পয়সা কই? ওই লোকটা বলেন, আলী তোমার একটা সুযোগ দেব। আরে এই নবীর উম্মতেরা বলে এই সুযোগ দেয়, কি কোন হগলের সুযোগ? আল্লাহু আকবার। নবীর এক সাহাবী, যার নাম সাফিনা, কাফের বেঈমানেরা ওনাকে ধরে নিয়ে বন্দী করে ফেলাইলেন রডের পিঞ্জরার ভিতরে। কিন্তু মুসলমান সৈন্যরা যুদ্ধ করতে করতে আস্তে আস্তে সামনে বাড়তেছে, আর 1-2 দিন যুদ্ধ করলে ওই সাফিনা পর্যন্ত পৌঁছে যাবে, তাকে মুক্ত করে নিয়ে আসবে। তখন কাফের বেঈমানেরা সন্ধ্যার দিকে তারা বসে পরামর্শ করলো, মুসলমান যেভাবে আগায় আসতেছে তাকে তো আমরা রাখতে পারবো না, কাজী তার নিতেও দিব না, আমরা সকালে উইটে ওই সাহাবীকে আমরা জব করে ফেলবো। পরামর্শ করলেন, তাকে শোনায়া শোনায়া রাত্র যখন 10টা-12টা হয়ে গেছে, সাফিনা রডের পিঞ্জরা, তো রডের পিঞ্জরার মধ্যে ঘুরে আর ডাকে, রডের পিঞ্জরা শুন, আমি যেই নবীর উম্মত, এই নবী যদি না হইতো তুই হতি না। তালা মারা ছিল, তালাই ধরে ডাকতেছে, তালা রে, নবী যদি না হইতো তুই হতি না, আমি যেই নবীর উম্মত হয়েছি, এই নবীর খাতিরে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। রে তালা, সকালবেলা বলে আমাকে জব করে ফেলবে,
কতল করে ফেলবে। তালা রে নবী না হইলে তুই হতে না, নবীর দোহাই দিলাম রে তালা, দয়া করে তুই খুইলা যা। এই বলে টান দিলে সঙ্গে সঙ্গে তালা খুইলা গেছে। জোরে কোন সুবহান। তাইলে তালাও বুঝি কি কন একটু সুযোগ কয় না তালাও সুযোগ। এই নবীর উম্মত হইতালে খালি তালা কেন, এমন কোন স্টেশন নাই যারা আপনাকে সুযোগ দিবে না। যেখানে যাবেন এখানেই সুযোগ। সুবহানাল্লাহ বলেন। তালা খুইলা গেছে। আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এমনি করে গভীর রাত্রে মরুভূমির পথ পাহাড়ের নিচ দিয়ে চলছে নবীর সাহাবী, নবীর প্রেমের গুনগুনি গান গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় দেখা যায় মিটি মিটি চাননি দুইটা বাঘ লেজ লড়াইতেছে, কাছাকাছি আসলেই তাকে ধরবে। এই অবস্থায় দেখে দূর থেকে ডাক মারলেন, বুঝেছি আমাকে ধরার জন্য পজিশন নিয়েছো, আমাকে চিনোনি, আমি তো নবীর সাহাবী, আমি আখিরি নবীর উম্মত, আমি কালিমাওয়ালা। বাঘ রে আমারে ধরিস না, আমারে খাইস না। এ বাঘ আমাকে যদি খাবি, সাহাবী আমি তোমাকে খাইতে আসি নাই, যে নবীর পরিচয় দিছো। আর দেরি করো না, এই পথ হাইটা যাইতে তোমার কষ্ট হবে, বসো আমার পিঠে চোয়ার হইয়া। জোরে জোরে কান্না সুবহান। যে নবীর উম্মতের বাগে পিঠে বসায়, সেই নবী পায়া বলুন আমরা খুশি না বেজার? বাগে পিটি করে নিয়ে যাইতেছে। ওই মুসলমান সাহাবী সৈন্যদের কাছে নিয়ে বাঘ বলতেছেন, এখন তো আর তোমার কোনো ভয় নাই? না আর ভয় নাই, নেন, কিন্তু নবীর কাছে বিচার দিয়েন না, আমার বেয়াদবি ক্ষমা করে দিয়েন। আল্লাহু আকবার বলুন। সকল প্রাণী সুযোগ দিবে যদি এই নবীর উম্মত হতে পারে। আলী উট দেখে, ওই লোকটা কয়, আলী উট কিনবেন? উট যে কিনবো, এমটি পকেট, 10 পায়ও নাই। তাইলে চায়ের এসু কিনলে গিয়া? চায়ের এসি যে উটটা দেখতে খুব সুন্দর লাগে। ভাই সাহেব খুব সুন্দর লাগে ভাই, দেখতাছি। কয় যদি বেশি সুন্দর লাগে নিতে পারো। কত দাম? একদম 60 টাকা। তুমি বিক্রি করে আমার 60 টাকা আমারে দিয়া দিও। হযরত আলী কয় সুযোগ একটা পাইছি। উট নিয়ে আবার যাইতেছে বাজারের দিকে বিক্রি করবো। তো বাজারের কাছাকাছি গেলে আরেকটা লোক, অচেনা লোক দাঁড়ায় রয়েছে। আলী এত সুন্দর উট কোত্থেকে পাইলি? বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। দাম কত? আমার 60 টাকার কিনা। কত দিবেন কন? উটটা তো সুন্দর, 100 টাকা দিমু। দিবি? আলিকে দাঁড়ান, দিছিলাম 6.60, কিনছি 60, দাম হইছে 100। হইছে না? আল্লাহর কথা সত্য, বেশ কম হবে কেন? এই দামে বিক্রি করবো না, একদম 120 টাকা। দিবি? দেন টাকা। 6 দিয়া 60 পাইছে। 60 লইয়া কয় লন উঠ। উঠ দিয়া দিছে। টাকা লইয়া 2-3 কদম সামনে গেলে অন কলিজাটা জ্বলতেছে, হাই হাই এত সুন্দর উটটা বিক্রি করে দিলাম। আচ্ছা দেখি তো উটটা লইয়া কই যাইতেছে। হযরত আলী বলেন, আমি আবার পিছনের দিকে ফিরা দিহি, উডও নাই, উডের মালিও নাই। কি ব্যাপার? গেল কই? এখন বিক্রি করলাম, গেল ওটা কই? টাকাওয়ালা বৈশা রয়েছে গেছে দৌড়াইয়া। বাইলন আপনার 60 টাকা পাইছেন? পাইছি। তুমি দৌড়াইতেছো কে? দৌড়াইতেছি যে উটটা এমন এক পার্টির কাছে বিক্রি করছি, বিক্রি করা মাত্র টাকা দেওয়ার পরে পার্টি নাই, উঠো নাই। কত আমার টাকা তাড়াতাড়ি দেন। দিছে তাড়াতাড়ি টাকা। তার টাকা টোকা দিয়া 2-3 কদম সামনে গিয়া কয়, এই উটটা যে আনলো এই মালিকটার জানি বাড়ি কই, তা তো জিগাইলাম না। চাইছিন ফির আবার বাড়ি জিগাইবো, পিছনে চাই এই লাও নাই। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। রাসূল বলেন, শোনো, যার কাছে উট কিনছো উনি হলেন জিবরাইল, যার কাছে উট বিক্রি করছো
উনি হলেন মিকাইল। জোরে জোরে খান সুবহান। আর যে উটটা দেখছো খুব সুন্দর, এটা হলো জান্নাতি উট। এই উটের উপর আরোহণ করে আমার ফাতেমা জান্নাতে যাবে। এই ঘটনা গড়ে খানা নাই মেহমান, অভাবী সংসারের ঘটনা যার ঘরে ঘটে, ওই ঘরের মালিক হযরত আলীকে রাসূল বলেন বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। কথাটা খেয়াল আসেনি? শুধু এখানে ওয়াজ করলে যাইব 3 ঘন্টা, সংক্ষেপ করে দিলাম। আলী বলেন হুজুর আমার তো অবস্থা, অনেক সময় ঘরে খাবারই থাকে না, আমি কিভাবে বেহেশতের মূল্য দিব? রাসূল বলেন শোনো আলী, এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে 3 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ কইরো। 3 বার যদি মতান্তরে 10 বার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, 8টা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে। 3 বার দুরূদের বিনিময়ে যদি আল্লাহর 8টা জান্নাত পাওয়া যায়, তাহলে বলুন দুরূদ শরীফের মর্যাদা আছে কিনা? যে যত আমল করেন তার সাথে দুরূদ শরীফ রাখবেন। দুরূদের আমল ব্যতীত কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না। দুরূদের ফজিলত বয়ান করলে কয়েক বৎসর করা যাবে, শেষ হবে না। স্থগিত করে দিলাম, এখানে দুরূদ শরীফ পড়বেন, অত্যন্ত বরকত দুরূদের। যাই হোক, তারপরে জিকির করলাম। জিকিরের আলোচনায় যদি যান, জিকিরের যে কত বরকত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের মুখ থেকে বলতে শুনেছি, যে ব্যক্তি সারা দিনের মধ্যে 100 বার কালিমা শরীফের জিকির করলো, তার আমলে এত নেকি দেওয়া হলো, সমস্ত পৃথিবীতে তার চেয়ে বেশি নেকি আর কেউ রোজগার করে নাই, যদি কেউ 100 বারের বেশি জিকির না করে। সুবহানাল্লাহ। এই জিকির যখন করতে থাকে, আল্লাহর আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করেন নূরের খুঁটি রে, তুই কাঁপস কে? নূরের খুঁটিকে খোদা গো, তোমার এক বান্দা কই তুমি ছাড়া বলে কেউ নাই, তোমার নামের জিকির করছে তাই আমি কাঁপতেছি। জিকির করে আমার বান্দা তুই কাঁপস কে? খোদা গো, কাঁপার অর্থ হলো কেন জানেন? এই লোকটাকে আপনি মাফ করে দেন, যদি মাফ না করেন আমি থামবো না। আল্লাহ বলেন যা তুই থাইমা যা, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এই আমলটা হলো জিকির। কাজী দুরূদ আর জিকিরের আমল সব সময় যেন আমাদের সঙ্গে থাকে, এই অনুরোধ রেখে আমি আমার বাকি আলোচনায় চললাম। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার কারণ হলো ইল্লা লিয়াবুদুন, একটাই কারণ, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলুন কিসের জন্য? কার ইবাদত?
নবীর ভালোবাসায় বসে আছো, ওয়াজ করণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরতে ওয়াজ করণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে কোথায় রে? আমার ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াজ করণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াজ করণী আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করণী চলে গেল রে। ওয়াজ করণী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করণী রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করণী নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই আমাদের সাথে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলায় কি রান্না হয়? পাগল কয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন। কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না?
হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গুস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হ লাগছে, বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে চিল্লানিতে, কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো। কই দেখ নাক বাংলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অন্যি কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না কি খাইছে একটু দেহি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া থুই রাখছে। তা আমরার স্বপ্নের খাউন হইলো খাতা ছিঁড়া। বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে, অর্ধেক রুটি হাতে। আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেয়াল নাই, খেলে আসলে বসবো। উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা, নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠ করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে। দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো? জায়গা, ভালো জায়গা কই আছে? এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেট। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর উমর লইয়া মতান্তরে আবু বকর হযরত আলী কে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাই না। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশিক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না। রাখালেরা রে, ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করুনি চিনি না। ওই সামনের পাহাড়ের উপর। বলেন, আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইন হাতে ধরছে। যে ডাইন হাতে ধরেছে, ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি?
আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে। ও আবু বকর ওমর দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনো দিন দেখে নাই। কারা গো? এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর ওমর ডাকে, ও ওয়াজ করুনি? নাই রে, আমার নবী দুনিয়ায় নাই। এই জুব্বা মোবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করুনি বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করুনি ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। থেকে বাংলাম দুইটা, এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে বাংলাম দুইটা, ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের বামলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করনি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে, নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর ওমর বলেন, ও ওয়াজ করনি বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করুনি জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না, এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতাছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যে যাবেন কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, মইরা দেখেন না, মইরা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। মইরা দেখেন না, এও তো কথা যে মইরা আবার সাম কেমনে, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছি, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ কয় একদিন মইরা দেই কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে দিয়ে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হয় দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আনজাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লই আইন। টর্চ দেহে বাঙ্গা কবর ফাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা। হেরে মাথার চুলো ধরে টেইনা শেষরায় তুলছে। কিরে কি? স্যার কবর বলে আযাব হইব। মৌলবীরা কয় এর লেগে কবর বসলাম, দেখলাম কি আযাব হয়। কই আযাব নাই তো। তাওহীদ আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়াত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়লো।
তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি। বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো। ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কানছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন। হযরত উমর নবীর চিঠি নয়, নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়। এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ, বুঝছেন আমার বাবা রাষ্ট্রপতি। বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে। বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম। আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, কয় আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। রে আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে। হুসাইন ঘাড় মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহনি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না। আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ও ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন। আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, উমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে
আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদে নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে। ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শুনো। কি কথা? নবীরে মানেন, সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা এসে সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে। বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা এসে ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। ওমর অনুমতি চাইলেন, কি বলবো? আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। ওমরের ছেলে চলে গেছে। বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে, মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, ওমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শোয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শোয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ, আমি মা রাজি আছি। একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে? জোরে বলুন কে? কোন মা রে? আমার নবী বলেছে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবারে, আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন, কবিরাজ আমি রাজি আছি। কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে, এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন,
কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়াইয়া জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। এরা কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে, যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না।